একটা আস্ত তেলাপিয়া মাছ এইভাবে গরম পানিতে ছেড়ে দিয়ে দেখুন, পেয়ে যাবেন প্লেট ভর্তি মাছের কাবাব। আলহামদুলিল্লাহ, আমরা সাকসেসফুল হয়েছি এই রেসিপিটা তৈরি করে। এই ছোট সাইজের তেলাপিয়া মাছটার মাথা কেটে রেখে এটাকে হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তারপর মাছটাকে আলতোভাবে উঠিয়ে নেবেন আর খুব যত্ন সহকারে মাছের কাঁটা বেছে কাঁটাগুলো ফেলে দিতে হবে। যেহেতু মাছটাকে আস্ত অবস্থায় সেদ্ধ করেছি, কাঁটা বাছতে মোটেও সমস্যা হবে না। জাস্ট উপর থেকে মাছগুলোকে আলতোভাবে উঠিয়ে নেবেন, কোনো কাঁটা থাকবে না। আমি তো মাত্র 5 মিনিটেই কাঁটাগুলো বেছে নিয়েছি আর একটা সেদ্ধ করা আলু চটকে নিয়েছি। এবার যেটা করতে হবে, একটা কড়াইয়ে তেল নিয়ে এর মধ্যে একদম ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ, রসুন কুচি, সাথে যাবে আদা কুচি আর কাঁচামরিচ কুচি। এই কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি করে আদা কুচি আর রসুন কুচি দিলে কোনো মাছেরই কোনো গন্ধ পাওয়া যাবে না, একদম মাংসের কাবাবের মতো হবে। আর এই তো আমাদের পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে এলে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, বেছে রাখা মাছ আর চটকে দেয়া আলু। মশলার মধ্যে একদমই ঘরোয়া মশলা ইউজ করেছি। দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ, মানে স্বাদ মতো লবণ আর কি, সাথে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া ইউজ করেছি। কোনো শাহি কাবাব মশলা বা অন্য কোনো মশলাই কিন্তু ইউজ করা হয়নি। এবার এই জিনিসটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। নামানোর আগ মুহূর্তে অল্প একটু ধনিয়া কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরেই নামিয়ে নিব। আমাদের তো সুন্দর করে রান্না হয়ে গেল। এবার নামিয়ে এক পিস লেবু চিপে দিয়ে দিব পুরোটা। এই লেবুটা দেওয়ার কারণে মাছের কোনো আলগা স্মেল কিন্তু থাকবে না, মাছ লাগবেই না, মনে হবে একদমই মাংসের কাবাবটাই খাচ্ছি। আর এবার খুব সুন্দর করে একটা একটা করে টিকিয়ে আমি রেডি করে নিচ্ছি। মাছ দিয়ে এই ধরনের যে কোনো আইটেমই তৈরি করার কিন্তু একটা ট্রিক্স আছে। এরকম আদা কুচি, রসুন কুচি, লেবু এইসব জিনিস কিন্তু ইউজ করলে কোনো ধরনের মাছের আইটেমেই মাছ গন্ধ করবে না। আমরা কিন্তু একবার বাসায় কিমা টিকিয়া তৈরি করেছিলাম পাঙাশ মাছ দিয়ে, সেটাও এই ধরনের ট্রিক্স ফলো করে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, এত মজা ছিল। আমি আজকের এই কাবাবগুলো তৈরি করার আগে হাতে কিন্তু একটু তেল মেখে নিয়েছিলাম আর তারপর কাবাবগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর আমাদের একটা ছোট সাইজের তেলাপিয়া মাছ থেকে 7 পিস কাবাব হয়েছে। আর এবার একটা ডিম ফেটে নিয়েছি, সাথে নিয়েছি বিস্কুট গুঁড়া, বাসারই একটা টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি। কি করতে হবে সেটা তো আপনারা অবশ্যই জানেন। একটা কাবাব নিয়ে সেটা প্রথমেই ডিমের মধ্যে কোট করে তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিয়েছি। আর বাস, আমাদের কাবাবটা একদম সুপার ডুপার রেডি। এইরকম করে সবগুলো কাবাব কিন্তু রেডি করে নিব আমরা। আর আমাদের 7 পিস কাবাবই খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বাসায় গেস্ট আসলে পোলাওয়ের সাথে কিন্তু এই ধরনের একটা মাছের কাবাব থাকলে আপনার প্রশংসা সবাই পঞ্চমুখ থাকবে, একটা বেস্ট ইমপ্রেশন পড়বে মেহমানের সামনে। আর নিজের প্রশংসা শুনতে কে না পছন্দ করে বলেন তো। আর আমরা এখানে একবারেই 7টা কাবাব কিন্তু সুন্দর করে ভেজে নিব। এই কাবাবগুলো ভাজতে আপনার 5 মিনিটের বেশি সময় লাগবেই না। চুলা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু 5-7 মিনিটে উল্টে পাল্টে আমাদের কাবাবটা একদম ক্রিস্পি ভাবে ভাজা হয়ে গেছে। এই কাবাবটার টেস্ট যে এত বেশি ভালো হবে আমি চিন্তাও করতে পারি নাই, কারণ তেলাপিয়া মাছ দিয়ে আমাদের তেমন একটা এই ধরনের খাবার কিন্তু খাওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি এই রেসিপিটা তৈরি করে। একদমই মনের মতো হয়েছে এই কাবাবটা। আর খাওয়ার পরে মনেই হচ্ছিল না, মানে বোঝার কায়দাই নাই যে এইটা মাছের কাবাব। এখন আপনারাও কিন্তু চটজলদি একটা মাত্র তেলাপিয়া মাছ দিয়ে এত ইয়াম্মি স্বাদের কাবাবটা রেডি করে নিতে পারেন।